আজকের পর্বে আমরা একটা অসাধারণ কোরিয়ান সিনেমা সম্পর্কে জানতে চলেছি, যে সিনেমাটির নাম হচ্ছে দ্য বেস্ট সামার, মানে আমার লাইফের সেরা গ্রীষ্মকাল। তো যাই হোক, এটা হচ্ছে একটা হাই স্কুলের প্রেমের নিয়ে সিনেমা। আর কোরিয়ান এরকম অনেক সিনেমা কিন্তু আমরা দেখেছি, তো এই সিনেমাটা অনেকটা ওরকমই, তো তারপরেও কাহিনীটা একটু ভিন্ন রয়েছে। তো যাই হোক, সিনেমার শুরুতে আমাদের একটা মেয়েকে দৌড়াতে দেখানো হয়, আর আমাদেরকে বলা হয় তার নাম হচ্ছে গ্যাং, আর তার পুরো নাম হচ্ছে গ্যাং গ্যাং ইউ, যেটার অর্থ হচ্ছে কখনো ভোলা যায় না যে স্মৃতি। তো এরপরে কাহিনী 2008 সালে চলে যায়, আর ওই বছর গ্যাং এর জন্য একটা বিশেষ বছর ছিল, কারণ তার বড় একটা স্কুলে অ্যাডমিশন হয়েছে, আর এত বড় একটা স্কুলের চান্স পাওয়া তার স্বপ্ন সত্যি হওয়ার মতো ছিল। তো সেখানে নোটিশ বোর্ডে সে তার ক্লাস করার জন্য গ্যাং যখন যায়, তখন একটা লম্বা হ্যান্ডসাম ছেলের সাথে সে ধাক্কা খায়, আর সেও তার ক্লাসরুম খুঁজছিল। আর এরপর হঠাৎ করে লম্বা ছেলেটা হাসতে থাকে, কারণ তার নামের পাশে অন্য একটা স্টুডেন্টের নাম ছিল, আর সেটি ছিল একটা মেয়ের নাম। তো তার নাম আর ওই মেয়েটির নাম মিলিয়ে হয় টেক মি টু ইউর হার্ট, মানে আমাকে হৃদয়ে নাও। আর তখন গ্যাং বলে ওটা আমার নাম, আর এর মানে তোমার নাম তাহলে ইউ হ্যাঁ, রাইট? তো এরপর ওই লম্বা ছেলেটি হাত বাড়ায় বন্ধুত্ব করার জন্য, কারণ তারা দুজন ক্লাসমেট ছিল। কিন্তু সেই সময় জিয়ার নামে একটা মেয়ে এসে গ্যাংকে তার সাথে নিয়ে যায়, এবং তারা দুজনে মিলে অন্য একটা মেয়ের সাথে বন্ধুত্ব করে। আর এখানে উল্লেখ্য, তারা তিনজনই কিন্তু ক্লাসের সবচেয়ে ফাঁকিবাজ মেয়ে ছিল। তো এরপর ক্লাস শুরু হয়। তো ক্লাস টিচার যে ছিলেন তার নাম হচ্ছে জান, আর তিনি এই বছরেই এই স্কুলে নতুন জয়েন করেছেন। তো তিনি সবাইকে নিজেদের ইচ্ছা মতো তাদের বন্ধুদের কাছে বসার পারমিশন দেন। আর তখন আমরা দেখি পেছন থেকে ওই লম্বা হ্যান্ডসাম ছেলেটি বলে, স্যার আমি গ্যাং এর সাথে বসতে চাই। আর তখন জান গ্যাংকে জিজ্ঞেস করে, তুমি কি ওর সাথে বসবে? গ্যাং লজ্জা পেলেও না করে না, খুশি হয়ে উল্টেও ওর কাছে গিয়ে বসে। আর পুরো ক্লাস বুঝতে পারে ওদের দুজনের প্রতি দুজনের কিছুটা টান রয়েছে। তবে গ্যাং এর বন্ধুরা যখন তাকে জিজ্ঞেস করে ওকে পছন্দ করে কিনা, গ্যাং বলে সেরকম কিছুই নয়। আর এর সাথে গ্যাং এটাও বলে ওই ছেলেটি হচ্ছে ক্লাসের সবচেয়ে ইন্টেলিজেন্ট ছেলে। যখন ক্লাসের বাকি বাচ্চারা ঘুমিয়ে কাটায়, তখন ও পড়ালেখা করে এবং ওর মার্কস অনেক বেশি। এমনকি ও সবার আগে পেপার দিয়ে দেয়, আর পরীক্ষার সময় আমি আর পাশে বসে থাকলেও আমাকে একটা অ্যান্সার বলে দেয় না। তো এটা আবার কেমন বন্ধু বলো? তো এরপর আমরা দেখি তাদের স্কুল লাইফ শেষ হয়েছে। তো এরপর আমরা দেখি গ্যাং বড় স্কুলে অ্যাডমিশন তো নিয়েছে, কিন্তু পড়াশোনায় তার একেবারেই মনোযোগ ছিল না, মানে পড়াশোনার প্রতি সে ইন্টারেস্টই পায় না, তার ইন্টারেস্ট ছিল হচ্ছে ছবি তোলার প্রতি। তো একদিন স্কুলে বাস্কেটবল খেলা হচ্ছিল, আর গ্যাং তখন গিয়ে তার বন্ধুর ছবি তোলে, মানে লম্বা ইয়োহে নামে ওই ছেলেটির ছবি তোলে। তো ক্যামেরার ফ্ল্যাশ লাইটের কারণে ইয়োহে বাস্কেটবলে গোল করতে পারে না, আর বাড়ি ফেরার সময় সে গ্যাংকে জিজ্ঞেস করে, তুমি ছবি তুলেছো বলেই তোমার ক্যামেরা ফ্ল্যাশ লাইটের জন্য আমি ম্যাচটা জিততে পারিনি, এখন আমার কাছে মাপ চাও। আর তখন গ্যাং বলে, আমি তোমার ছবি তুলিনি, তুমি বরং আমার ক্যামেরার মধ্যে চলে এসেছো, যার ফলে আমার ছবিটাই নষ্ট হয়ে গিয়েছে, এর জন্য তোমার ক্ষমা চাওয়া উচিত। কিন্তু সেই সময় ইয়োহে করে কি, ক্যামেরাটা কেড়ে নেয় আর নিজের ছবি দেখে, আর তারপর দুজনের ঝগড়ার ছবি সেলফি তোলে। তো এরপর তারা যখন বাড়ি ফিরছিল, তখন গ্যাং হঠাৎ সাইকেল থেকে পড়ে যায়, তার হাত কেটে যায়, আর ইয়ো এটা দেখে ব্যান্ডেজ লাগিয়ে দেয়। আর গ্যাং এর জন্য ইয়োর চিন্তা দেখে গ্যাং ইয়োকে জিজ্ঞেস করে, তোমার কি হয়েছে? তখন ইয়ো বলে, তোমার যদি কিছু হয় তাহলে ক্লাসের টিচারের বকা খাওয়া থেকে আমাকে কে বাঁচাবে? মানে ইয়ো আসলে ইন্টেলিজেন্ট ছেলে হলেও সে ক্লাস অনেক দুষ্টুমি করতো, আর গ্যাং তখন স্যারের হাত থেকে ইয়োকে বাঁচাতো। তো এর উত্তরে গ্যাং বলে, আচ্ছা ঠিক আছে, আমিও তোমাকে সবসময় বকা খাওয়া থেকে বাঁচাবো, তাহলে তুমিও ওয়াদা করো তুমি আমাকে সবসময় এভাবে রক্ষা করবে বা প্রোটেক্ট করবে। তো দুজনে এইভাবে রাজি হয়ে যায়। তো এর পরের দিন গ্যাং তার 3 বন্ধু নিয়ে যাচ্ছিল যখন, তখন গ্যাং এর বন্ধুরা তাকে বুদ্ধি দেয়, তুমি তোমার সাইকেলের চাবি ফেলে দাও আর অপেক্ষা করো, ইও যদি তোমাকে সত্যি ভালোবাসে তাহলে তোমাকে তার সাইকেলে বসিয়ে তোমার বাড়িতে ছেড়ে দেবে। তো এমনটাই করে, আর অমনটাই হয়। ইও তাকে সাইকেলে নিয়ে যায়, কিন্তু হঠাৎ মাঝখানে ইও গ্যাংকে বাসে বসিয়ে বিদায় জানিয়ে দেয়, আর যার ফলে গ্যাং এর মন একদমই ভেঙে যায়। কিন্তু হঠাৎ করে আমরা দেখি ইও আবার বাস থামিয়ে গ্যাংকে নামিয়ে নেয় এবং তার কাছে ক্ষমা চায়, আর বলে, আমার মনে হয় তোমাকে আমার সাইকেলে করেই বাড়িতে নামিয়ে দেওয়া উচিত, মানে পোলা বাইনা পাগলামি আর কি। তো যাই হোক, এরপর তারা দুজনে একসাথে যায়। আর পরের দিন গ্যাং তার বন্ধুদের কথার জন্য আবারও ইয়োহেকে টেস্ট করতে চায়, যে ইয়োহে গ্যাংকে আসলে পছন্দ করে কি করে না। তো সেজন্য গ্যাং ইয়োহাইকে নিয়ে একটা বারে যায় এবং নিজে অনেকগুলো বিয়ার খায়, সাথে ইয়োকেও খাওয়ায়। আর যেহেতু দুজন নেশায় ছিল, সেজন্য দুজনে আবল তাবল করে, কে কি বলেছে কিছুই শুনতে পারে না, উল্টো ইয়ো গ্যাংকে পিঠে করে তার বাড়িতে ছেড়ে দেয়। কিন্তু এর পরের দিন আমরা দেখি ইয়ো স্কুলে আসে না, কারণ তাকে শহরের বাইরে যেতে হয়েছে। আর ওই সময় ইয়ো গ্যাংকে মেসেজ করে একটা রিকোয়েস্ট করে যে তার ডেস্কে একটা বই রয়েছে বা নোট রয়েছে, সেটা যেন তার বন্ধু সেনকে দিয়ে দেয়। আর সেন নামে ওই ছেলেটি ছিল ক্লাসের সবচেয়ে ভালো ছাত্র। তো ওর নোট যখন গ্যাং এর হাতে আসে, তখন ওর নোট দেখে ওরা বুঝতে পারে যে উপরের ক্লাসের একটা মেয়ের উপর এই ছেলেটা অনেক ক্রাশ খেয়েছিল এবং তাকে নিয়ে নোট ভরে অনেক কিছু লিখেছে। তো এগুলো পরে গ্যাং আর তার বন্ধুরা হাসাহাসি করছিল, আর তখনই ইয়োহে চলে আসে আর ওই নোটবুকটি নিয়ে নেয় এবং খুব রেগে যাওয়ার উপর। আর পরের জন্য দেখি আমরা ইয়োহে গ্যাং এর উপর রেগে রয়েছে, কারণ গ্যাং তার কথা শুনেনি। তো এর জন্য গ্যাং ইয়োহের কাছে সরি বলে এবং তাদের আবার বন্ধুত্ব ঠিক হয়ে যায়। এর পরের দিন আমরা দেখি ওই দিন ছাত্রছাত্রীদের অভিভাবক দিবস ছিল, মানে অভিভাবকরা আসবে মিটিং এ। তো যখন ইয়োহে আর গ্যাং এর মা একজন আরেকজনের সাথে পরিচয় হয়, তখন গ্যাং মানে মেয়েটির মা ইয়োহের মাকে অনেক ধন্যবাদ জানায় যে আপনার ছেলের কারণেই আমার মেয়ের গ্রেড অনেক ভালো হয়েছে। কিন্তু এর পরের দৃশ্যে আমরা দেখি ইয়োহের মা ক্লাস টিচারের কাছে গিয়ে বলছে, প্লিজ আমার ছেলের সিটটা চেঞ্জ করে দিন, কারণ খারাপ ছাত্রীর সাথে যদি আমার ছেলে থাকে সেও ওর মতো খারাপ ছাত্র হয়ে যাবে। আর ইও আমাকে মিথ্যা বলেছিল, ও বলেছিল আমার পাশে যে মেয়েটি বসে সে নাকি পড়াশোনা ওর চেয়ে বেশি ভালো। তো এই কথা গ্যাং দূর থেকে শুনে ফেলে এবং অনেক খারাপ লাগে। আর এরপর যখন ইয়োহে গ্যাং এর
সাথে কথা বলতে যায় তখন গ্যাং ইয়োহেকে ইগনোর করে। এরপর যখন ইয়োহে আবার কথা বলতে যায় তখন গ্যাং বলে তুমি ভালো ছাত্র, তোমার সাথে শুধুমাত্র একটা ভালো ছাত্র বা ছাত্রীর বসা উচিত। তো তখন ইয়ো গ্যাংকে একটা সত্যি কথা বলে। সে বলে 2 বছর আগে সে যখন পুরনো স্কুলে ছিল তখন একটা মেয়ে তার ডেস্কমেট ছিল, কিন্তু সে পড়াশোনা করতো না, তবে তারপরও তাদের মধ্যে অনেক ভালো বন্ধুত্ব হয়ে যায়। তো একদিন ইয়োর রেজাল্ট আগের চেয়ে অনেক খারাপ হয় আর তার মা মনে করে ওই মেয়েটির কারণেই তার এমন হয়েছে আর এর জন্য সিট চেঞ্জ করে দিয়েছিল। তবে ওই মেয়েটির সাথে আমার কোনো প্রেমের সম্পর্ক ছিল না বা ভালো লাগার কোনো সম্পর্ক ছিল না। আসলে আমার ছোটবেলা থেকে বাবা নেই, এজন্য আমার মা সবসময় আমার কেরিয়ার নিয়ে বা ভবিষ্যৎ নিয়ে চিন্তিত থাকেন। আর তোমার সাথে বসতে আমার ভালো লাগতো, এজন্য আমি আমার মাকে মিথ্যা বলেছিলাম যে তুমি পড়াশোনায় আমার চেয়ে বেশি ভালো, যাতে আমি তোমার সাথে বসতে পারি। আর অন্যদিকে আমরা দেখি ওই অভিভাবক মিটিং এ গ্যাং এর যে একটা বান্ধবী ছিল জিয়ান, সে একটা ভাড়া করে বাবা নিয়ে এসেছিল, মানে ওটার আসল বাবা ছিল না। তো টিচার তাকে ধরে ফেলে এবং তাকে সতর্ক করে, মানে লাস্ট ওয়ার্নিং দেয়। কিন্তু সেখানে আমরা জিয়ানের ভাবচক্কর দেখে বুঝতে পারি যে জিয়ান তার টিচারকে পছন্দ করে। তো এর পরের দৃশ্যে আমরা দেখি সব বাচ্চারা গানের জন্য প্রস্তুতি নিচ্ছে, মানে একটা গানের প্রতিযোগিতা হবে স্কুলের প্রত্যেক ক্লাসের। কিন্তু তখনই অনেক জোরে বৃষ্টি শুরু হয় আর বাইরে একটা ছেলে যায় আর সে হচ্ছে ক্লাসের সবচেয়ে বেস্ট স্টুডেন্ট সেন, যে খুব ভালো গানও গাইতে পারতো। তো সে গিটার নিয়ে ওই বৃষ্টির মধ্যে গান গাচ্ছিল। তো স্কুলের প্রিন্সিপাল আর টিচাররা সবাই ঘাবড়ে যায় যে এত ভালো একটা স্টুডেন্ট এখন যদি বৃষ্টিতে অসুস্থ হয়ে যায়। কিন্তু অন্যদিকে বাচ্চারা সবাই তাকে তালি দিচ্ছিল। অ্যাকচুয়ালি সেন যাকে পছন্দ করে তাকে ইমপ্রেস করার জন্য গানটি গাইছিল একবারে দরদ ভরা কণ্ঠ নিয়ে। কিন্তু এত জোরে বৃষ্টি পড়ছিল যে কেউ তাকে থামানোর জন্য বাইরে যাচ্ছিল না। কিন্তু শেষমেশ প্রিন্সিপাল গার্ডসদের পাঠিয়ে দেয় ওকে ধরে নিয়ে আসার জন্য। কিন্তু এরপর আমরা দেখি ইয়োহে তাকে গিয়ে শান্ত করে এবং পার্সোনালি তাকে কোনো কিছু বলে। আর আমরা দেখি সেন একদম ঠান্ডা হয়ে গিয়েছে। তো তারপরের দৃশ্যে ক্লাসের সব বাচ্চারা গান গাচ্ছিল আর সেখানে সেন এবং ইয়োহে লিড সিঙ্গার ছিল। তো সেখানে ইয়োহের গান গাওয়া দেখে গ্যাং এর মনে একটা আলাদা ফিল হয়। তার কাছে মনে হয় ইয়োহে হয়তো তাকে উদ্দেশ্য করে গানটি গাচ্ছে বা তার জন্যই গাচ্ছে, কিন্তু ব্যাপারটা এমন ছিল না। কিন্তু গ্যাং ভাবে এটা সত্যি হোক বা মিথ্যা হোক সেটা বড় কথা নয়, এই ফিলিংসটা আমি আমার মধ্যে সবসময় রাখবো যে ও গানটা আমার জন্য গিয়েছিল। তো এরপরে আমরা দেখি গানের প্রতিযোগিতার রেজাল্ট আসে আর এত ভালো গান গাওয়ার পরেও তাদের ক্লাস কোনো প্রাইজ পায়নি, কারণ তারা যে গান গাইবে এটা আগে থেকে রেজিস্ট্রেশন করা হয়নি, যার ফলে তারা ডিসকোয়ালিফাইড হয়ে গিয়েছিল। কিন্তু তাদের ক্লাস টিচার তাদের অনেক প্রশংসা করে, বলে অনেক ভালো গান গেয়েছো তোমরা। তো এরপর আমরা জানতে পারি ইয়োহে বাস্কেটবল প্রতিযোগিতায় সিলেক্ট হয়েছে এবং তাকে দূরে একটা জায়গায় খেলতে যেতে হবে। তো এই খুশিতে গ্যাং ইয়োকে বলে তাকে সাথে নিয়ে বেড়ানোর জন্য। তো ইয়োহে রাজি হয়ে যায় এবং পরের দিন গ্যাং অনেক ভালো করে সেজে ইয়োর সাথে দেখা করতে যায়। কিন্তু সেখানে গ্যাং গিয়ে দেখে তার অন্য বন্ধু বান্ধবরা চলে এসেছে আর গ্যাং এর সকল স্বপ্ন তছনছ হয়ে যায়। সে ভেবেছিল শুধুমাত্র ও আর ইয়োহে একসাথে মজা করবে, কিন্তু সেটা হলো না। তো এর জন্য ওরা যখন ঘুরছিল তখন গ্যাং এর রাগ কিন্তু আমাদের সবার চোখে পড়েছিল। তো যাই হোক, এরপর সবাইকে বাড়ি ছেড়ে দেওয়ার পর ইয়ো আর গ্যাং পার্সোনালি খাবার জন্য একটা রেস্টুরেন্টে যায়, কিন্তু তাদের কাছে টাকা না থাকার কারণে খালি পায়ে দৌড়াতে হয়। আর তখন প্রথমবারের মতো ইয়ো গ্যাং এর হাত ধরে দৌড়াচ্ছিল, যেটা গ্যাং এর অনেক ভালো লাগে। আর এরপর থেকে কাহিনী আবার প্রেজেন্টে চলে আসে। আর এখানে আমরা গ্যাংকে দেখি সে প্রথমে সে তার বাবা মার সাথে দেখা করে আর তারপর তার বন্ধুদের সাথে দেখা করতে যায়। আসলে অনেকদিন পর স্কুলের রিইউনিয়ন পার্টি হচ্ছে। তো সবাই যেহেতু অনেকদিন পর এক জায়গায় হয়েছে, তখন আমরা দেখি পেছন থেকে ইয়োহে চলে এসেছে আর সে নাকি আমেরিকা থেকে এসেছিল। কিন্তু ইয়োহে আসার পরও গ্যাং এর দিক থেকে আমরা কোনো এক্সপ্রেশন বা রিয়াকশন পাই না। আর আমরা বুঝতে পারি অতীতে কোন একটা ঘটনা ঘটেছিল যার কারণে ইয়োহে মানে ওই হ্যান্ডসাম ছেলেটি আমেরিকা চলে গিয়েছিল আর তাদের বন্ধুত্ব ভেঙে গিয়েছিল। তো এবার আমাদের আবার অতীতে নিয়ে যাওয়া হয় আর আমরা দেখি একদিন স্কুলের টিচার সবাইকে একটা ফর্ম দেয় আর এই ফর্মটি ছিল হচ্ছে তাদের কেরিয়ার রিলেটেড, মানে কে কোন কলেজে ভর্তি হবে আর কোন সাবজেক্ট নেবে। আর এই ফর্মটির মাধ্যমে তারা সবাই যার যার মতো আলাদা হয়ে যাবে, মানে এক একজন এক এক সাবজেক্টে এক একজন এক এক স্কুলে চলে যাবে। তো গ্যাং তখন বিপদে পড়ে যায়, কারণ সে সবসময় ইয়োহের সাথে থাকতে চাইতো, কিন্তু ইয়োহে যেহেতু অনেক ভালো ইউনিভার্সিটিতে চান্স পাবে বা ভালো কলেজে চান্স পাবে, সেজন্য তো তাকে ইয়োহের মতোই পড়তে হবে। তো আমরা দেখি ইয়োহে এটা চাইতো আর সেজন্য সেও পার্সোনালি গ্যাংকে পড়ানো শুরু করে এবং দুজনের পড়াশোনা অনেক ভালোই চলছিল। এবং সেখানে এক্সামের আগে সব বন্ধুরা ঘোরাঘুরির জন্য একটা উঁচু পাহাড়ে যায় আর এখানে লোকেরা আসলে গাছ লাগাতো এবং এখানে সবাই মনে করতো এখানে গাছ লাগানোর সময় কেউ যদি কোনো মনস্কামনা করে সেটা নাকি অবশ্যই পূরণ হয়। তো তারা সেখানে একটা গাছ লাগায় আর গ্যাং গাছ লাগানোর সময় একটা ইচ্ছা চাইলেও ইয়োহে কোনো কিছু না চেয়ে সেখান থেকে চলে যায়। আর তারপর আমরা দেখি গ্যাং ওই গাছে কিছু একটা উইশ করে, মানে কিছু একটা লিখে। অ্যাকচুয়ালি ইয়োহের ক্যারেক্টারটা পুরো আমরা চিনতে পারি না, মানে অ্যাকচুয়ালি ও কি চায়। তো যাই হোক, এর কিছুদিন পরে আমরা দেখি টিচার আবার সবাইকে বলে তোমাদের ফর্ম জমা দিতে হবে, কিন্তু তখন সবাই ইমোশনাল হয়ে যায় কারণ এই ফর্ম গুলো তাদের আলাদা করে দেবে এক সময়। আর তখন শুধুমাত্র বাচ্চাদের চোখে নয়, আমরা টিচারের চোখে পানি দেখি, কারণ এটাই টিচারের প্রথম ব্যাচ ছিল। তো যাই হোক, এর পরের দৃশ্যে আমরা দেখি গ্যাং আর ইয়ো বাড়ি ফিরছে আর কাল তাদের এক্সাম, যার রেজাল্ট কি হবে তারা কেউ যায় না। আর ওই রেজাল্টের উপরে নির্ভর করবে তারা একসাথে থাকতে পারবে কি পারবে না। আর বিশেষ করে গ্যাং এটা নিয়ে একেবারেই নিশ্চিত ছিল না, আর এর জন্য গ্যাং ইয়োর কাঁধে একটা চিহ্ন বানিয়ে দেয় তাদের বন্ধুত্বের স্মৃতি হিসেবে। তো এর কিছুদিন পর আমরা দেখি এক্সামের রেজাল্ট চলে আসে। গ্যাং আর ইয়ো প্ল্যান করে একসাথে গিয়ে রেজাল্ট দেখবে। তো গ্যাং সেখানে গিয়ে ওয়েট করে, কিন্তু ইয়ো আর আসেই না। আর তারপর গ্যাং খবর পায় ইয়ো অন্য কোনো একটা শহরে শিফট হয়ে গিয়েছে এবং তাকে না জানিয়ে চলে গিয়েছে। এ কথায় গ্যাং এর মন ভেঙে যায় এবং গ্যাং তার জীবন নিয়ে একা যাত্রা শুরু করে। আর আজকে বর্তমানে আমরা
তাদের দুজনকে আবারও কথা বলতে দেখি। আর তখন গ্যাং বারবার তাকে প্রশ্ন করে, তুমি সেই দিন আমাকে না জেনে কেন চলে গিয়েছিলে? সত্যি কথা বলো, তুমি কি কখনো আমাকে পছন্দ করনি? আর আমার মনে আছে আমরা যখন শেষ দেখা করেছিলাম তখন তুমি কোন একটা কিছু আমাকে বলতে চেয়েছিলে, কিন্তু তুমি থেমে গিয়েছিলে। আর এর উত্তরে ইয়োহে বলে, ওসব কথা মনে করে এখন আর কোনো লাভ নেই, এতে আর আমাদের কিছু যায় আসবে না, আমাদের জীবনই ভিন্ন হয়ে গেছে। আর এ কথা বলে ইয়োহে সেখান থেকে চলে যায়, কিন্তু বাকি সব বন্ধুরা থেকে যায় এবং তারা তাদের পুরনো স্মৃতিগুলো আবার মনে করছিল, যেমন স্কুল লাইফের ভিডিও দেখে। আর কথায় কথায় ইয়োহের এক বন্ধু সত্যি কথা বলে দেয়, আর ওই সত্যি কথাটা শুনে সবাই খুব অবাক হয়ে যায়। সেটা হচ্ছে ইয়োহে আসলে কখনোই আমেরিকাতে যায়নি। আর এখানে আমরা আরো জানতে পারি যে কেন সে গ্যাংকে না বলে ছেড়ে চলে গিয়েছিল। তো তখন সে ছেলেটি বলে, ইয়োর রেজাল্ট অনেক ভালো ছিল, কিন্তু কোনো ইউনিভার্সিটি ওর কপালে ছিল না, কারণ ওর যখন রেজাল্ট আসে ওর মায়ের শরীর এত বেশি খারাপ হয়ে যায় যে ওর মায়ের চিকিৎসার জন্য ওদের বাড়ি বিক্রি করে দিতে হয়। আর তারপর পড়ালেখা বাদ দিয়ে একটা ছোটখাটো চাকরি নিয়ে নিজের পরিবারের খরচ বহন করতে হচ্ছিল, এবং আজ কয়েক বছর ও এটাই করছে। ও এখনো খুব একটা ভালো নেই, আর এর সম্পর্কে ও ইচ্ছে করেই ওর ক্লাসের কাউকে জানায়নি, এমনকি তোমাকেও জানায়নি। আর সে যদি তোমাকে এই কথা জানাতো তাহলে তোমার পড়ালেখা হতো না, তুমিও কলেজ ড্রপ করে দিতে। তো এই কথা শোনার পর গ্যাং তাকে জিজ্ঞেস করে ও কোথায় আছে আর ওর মা কোথায় আছে। তখন ওই ছেলেটি উত্তর দেয় যে অমুক হসপিটালে আমি লাস্ট বারের মতো ওর আম্মাকে দেখে এসেছিলাম। আর এরপর গ্যাং তখনই সে হসপিটালের দিকে রওনা দেয়, কিন্তু সেখানে ইয়ো বা তার মা কেউ ছিল না। আর এদিকে আমরা দেখি অ্যাকচুয়ালি মাত্রই ইয়ো তার মাকে এখানে নিয়ে এসেছে, মানে বাড়িতে নিয়ে এসেছে, আর এটা একটা ভাড়া বাড়ি। আর ইয়োর মা তার ছেলেকে বলছে, তুই আমার জন্য তোর জীবনটা স্যাক্রিফাইস করে দিলি, তুই আমার জীবনে আর ভাবিস না প্লিজ, তুই তোর জীবন উপভোগ কর, কারণ আমি সব সময় চাইতাম তোর চেহারা যেন হাসি থাকে, তোর জন্য ভবিষ্যৎ ভালো হয়, কিন্তু আমার জন্যই যে তোর ভবিষ্যৎ খারাপ হবে এটা আমি বুঝতে পারিনি। মানে বুঝতেই পারছেন যে মা তার সন্তান নিয়ে এতখানি কেয়ারফুল ছিল যে পড়ালেখা করাবে, সে মায়ের জন্যই কিন্তু ওর পড়ালেখাও হয়নি। তো যাই হোক, মায়ের মুখে জীবন উপভোগ করার কথা শুনে ইয়োর চোখে প্রথমেই গ্যাং এর সাথে কাটানো মুহূর্তগুলো ভেসে ওঠে। আর আমরা দেখি ইয়োহে বাড়ি থেকে বেরিয়ে পড়ে আর সে গ্যাংকে খোঁজার জন্য যাচ্ছিল। আর অন্যদিকে আমরা দেখি গ্যাং গাড়ি নিয়ে যখন ইয়োহেকে খুঁজতে বেরিয়েছে তখন রেডিওতে একটা ইন্টারভিউ শুনছিল। আর সেই ইন্টারভিউ ছিল ইয়োহের সেই বন্ধু, যে বন্ধু বৃষ্টিতে অনেক জোরে গান গাচ্ছিল বা গিটার বাজাচ্ছিল একটা মেয়েকে ইমপ্রেস করার জন্য। আর ওই গান গাওয়ার সময় গার্ডরা যখন তাকে ধরতে যায় তখন কিন্তু ইয়োহে গিয়ে ওই ছেলেটিকে থামিয়েছিল। তো ইন্টারভিউতে ছেলেটি বলে, আসলে আমার ক্যারিয়ারের সফলতার জন্য আমার একটা বন্ধুর অনেক ভূমিকা ছিল। আমি একদিন গান গাইছিলাম, কিন্তু গান গাওয়ার মতো সাহসটা আমার ভেতরে ছিল না। তখন আমার ওই বন্ধু, যার নাম হচ্ছে ইয়োহে, সে নিজেও আমার সাথে জয়েন করে, কারণ তার ভেতরেও একা গান গাওয়ার সাহসটা ছিল না। আর সে আমাকে বলেছিল, আমি যদি কাউকে মনে করে বা যাকে মন থেকে চাই তার কথা মনে করে যদি গানটি গাই তাহলে নিশ্চিন্তে ভেতর থেকে গান গাইতে পারবো, এবং ও সেটাই করেছিল। মানে এটাও যে স্কুলে যে ওরা কম্পিটিশন করেছিল গানের, সেই সময় কথাটা বলছে আর কি। তো এখন গ্যাং বুঝতে পারে ইয়োহে আসলে গ্যাং এর কথা মনে করেই ওই সময় গানটা গিয়েছিল। তো গ্যাং জানতো না ইয়োহেকে এখন কোথাও পাওয়া যেতে পারে, ওর বাড়ি কোথায় রয়েছে এটাও জানতো না। কিন্তু গ্যাং এর মনে হয় এই শহরের পাহাড়ের উপরে তারা গাছ বুনেছিল। আর তারপর গ্যাং এর মনে হয় যদি ইয়োহে গ্যাংকে ভালোবেসে থাকে তাহলে ইয়োহে ওই গাছের কাছে গিয়েছে। তো গ্যাং যখন সেখানে যায়, সেখানে গিয়ে সে ইয়োহেকে পায় না। আর তখন গ্যাং অনেক অপেক্ষা করে, অনেক প্রে করে, কিন্তু তখনও ইয়োহে আর আসে না। আর যখন গ্যাং ফিরে আসবে তখন দেখে পেছনে ইয়োহে দাঁড়িয়ে রয়েছে, এবং দুজন একজন আরেকজনকে দেখে। আর গ্যাং বলে, তুমি কি এখন আমাকে পছন্দ করো? এই কথা বলার পর ইয়োহে কোনো উত্তর দেয় না, তার হাত ধরে সেই গাছের নিচে এসে দাঁড়ায়। আর এই গাছটা ছিল সেই গাছটি যেটা তারা লাগিয়েছিল, সেটা আজকে অনেক বড় হয়ে গিয়েছে। আর তখন ইয়োহে বলে, বলতো এখানে কি লেখা রয়েছে? তখন গ্যাং বলে, গ্যাং গ্যাং ইয়োহে, বলতো এটার অর্থ কি? তখন গ্যাং বলে, টেক মি টু ইওর হার্ট। তো তাদের প্রথম দেখা যে কথাটা বলেছিল তারা এখানেও সেই একই কথাটা বলে, এবং গ্যাং এখানে ইয়োহের নাম লিখে গিয়েছিল। ইয়োহে এসে এখানে গ্যাং এর নাম লিখে পুরো লেখাটাকে কমপ্লিট করেছিল। তো যাই হোক, তাদের মধ্যে অনেক ঝড় চলে যাওয়ার পরও ফাইনালি অনেক বছর পর তারা আবার এক জায়গায় হয়েছে। আর এখানে সিনেমাটি শেষ হয়ে যায়।